প্রথমেই ঠাকুরমা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা শিব পুরাণ থেকে আজকে পাঠ করব শিব পুরাণের মাহাত্ম্য। ওং শ্রী পরমাত্মনে নমঃ। নমো শিবায় নমঃ। শ্রী শৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রী সুত কীর্তক শিব পুরাণের উৎকৃষ্ট মহিমা বর্ণন। শ্রী শৌনক জিজ্ঞাসা করলেন, মহাজ্ঞানী শ্রী সুত, আপনি সমস্ত সিদ্ধান্তের জ্ঞাতা। প্রভু, পুরাণকারের সার তত্ত্ব আমাকে বিশেষভাবে বলুন। জ্ঞান ও বৈরাগ্য সহ ভক্তি দ্বারা প্রাপ্ত বিবেক কিভাবে প্রাপ্ত হয়? সাধু ব্যক্তিগণ কিভাবে তাদের কাম, ক্রোধ ইত্যাদি মানসিক বিকারগুলো নিবারণ করেন? এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব সম্পন্ন হয়ে উঠেছে। সেই জীব সমুদায়কে শুদ্ধ মানে দৈবী সম্পদযুক্ত করার সর্বশ্রেষ্ঠ উপায় বা কী? আপনি এখন আমাকে এমন কোনো শাশ্বত সাধনের কথা বলুন যা কল্যাণকারী বস্তুগুলির মধ্যে সর্ব উৎকৃষ্ট এবং পরম মঙ্গলকারী হয় ও পবিত্রকারী উপায়গুলির মধ্যেও সর্বোত্তম পবিত্রকারক। তা তো সেই সাধন যেন এমন হয় যার দ্বারা শীঘ্রই অন্তঃকরণে বিশেষ শুদ্ধি এবং নির্মল চিত্তবিশিষ্ট ব্যক্তি চিরকালের মতো শিবপ্রাপ্তই করেন। শ্রী সুত বললেন তখন, মুনিশ্রেষ্ঠ শৌনক, তুমি ধন্য, কারণ তোমার হৃদয়ে পুরাণ কথা শোনার বিশেষ আগ্রহ ও আকাঙ্ক্ষা আছে। তাই আমি শুদ্ধ বুদ্ধির দ্বারা বিচার করে তোমার কাছে পরম উত্তম শাস্ত্রের বর্ণনা করছি। বৎস, এটি সম্পূর্ণ শাস্ত্রাদির সিদ্ধান্ত সম্পন্ন, ভক্তিবৃদ্ধিকারী এবং ভগবান শিবের সন্তুষ্টকারী। এটি কর্ণের পক্ষে উত্তম রসায়ন, অমৃত স্বরূপ ও দিব্য। তুমি এটি শ্রবণ করো। মুনে, শিবপুরাণ অতি উত্তম শাস্ত্র। এটি পূর্বকালে ভগবান শিবই বর্ণনা করেছিলেন। এটি কালরূপী সর্পের মহাভয় বিনাশকারী উত্তম সাধন। গুরুদেব ব্যাসমুনি সনত কুমারের উপদেশ লাভ করে অত্যন্ত যত্নের সঙ্গে সংক্ষেপে এই পুরাণের প্রতিপালন করেছেন। এই পুরাণ প্রণয়নের উদ্দেশ্য হল কলিযুগের মানুষের পরম হিত সাধন করা। শিবপুরাণ এক পরম উত্তম শাস্ত্র। এই পৃথিবীতে এটিকে ভগবান শিবের বাক্ময় স্বরূপ বলে বুঝতে হবে। এটি সর্বপ্রকার অনুধাবন করা উচিত। এর পঠন এবং শ্রবণ সর্বসাধন স্বরূপ। এর দ্বারা শিব ভক্তি লাভ করে মানুষ শ্রেষ্ঠতম স্থান লাভ করেন এবং শীঘ্রই শিব পদ প্রাপ্ত হয়। তাই মানুষ যত্নপূর্বক এই পুরাণ পাঠ করার ইচ্ছা রাখে অথবা এর অধ্যয়নকে অভীষ্ট সাধন বলে মনে করে। তদনুরূপ এটি শ্রদ্ধাপূর্বক শ্রবণ এবং সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফল প্রদানকারী। ভগবান শিবের এই পুরাণ শ্রবণ করলে মানুষ সর্বপাপ হতে মুক্ত হয় এবং ইহজীবনে নানাবিধ উৎকৃষ্ট ভোগাদি উপভোগ করে শেষে শিবলোক লাভ করে। এই পুরাণ গ্রন্থে 24,000 শ্লোক সমন্বিত। এটি 7 সংহিতায় সমন্বিত। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য সম্পন্ন হয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মানুষের এটি শ্রবণ করা উচিত। সপ্ত সংহিতাযুক্ত এই দিব্য শিবপুরাণ পরব্রহ্ম পরমাত্মার ন্যায় বিরাজমান এবং সর্ব উৎকৃষ্ট গতি প্রদান করেন। যিনি নিরন্তর অনুসন্ধানপূর্বক এই শিবপুরাণ প্রেম ও ভক্তিসহ পাঠ করেন তিনি যে পুণ্যাত্মা তাতে কোনোই সংশয় নেই। যে উত্তম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি অন্তিমকালে ভক্তি সহকারে এই পুরাণ শ্রবণ করেন তার উপর প্রসন্ন হয়ে ভগবান মহেশ্বর তাকে নিজ পদ বা ধাম প্রদান করেন। যিনি প্রতিদিন সমাদরের সঙ্গে এই শিবপুরাণের পূজা করেন তিনি ইহ জগতে সর্বসুখ ভোগ করে অন্তিম সময়ে ভগবান শিবের চরণে আশ্রয় লাভ করেন। যিনি প্রতিদিন আলস্য ত্যাগ করে রেশমী বস্ত্রে আবৃত করে এই শিবপুরাণের বন্দনা করেন তিনি সদা সুখী হন। এই শিবপুরাণ নির্মল এবং ভগবান শিবের সর্বস্ব। তিনি ইহলোক ও পরলোকে সুখ আকাঙ্ক্ষা করেন। তার শ্রদ্ধা এবং যত্ন সহকারে এবং যত্নপূর্বক এটির সেবা করা উচিত।
এই নির্মল এবং উত্তম শিবপুরাণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4 পুরুষার্থ প্রদানকারী। সুতরাং এটি সর্বদা ভক্তিপূর্বক শ্রবণ এবং শুদ্ধ চিত্তেই পাঠ করা উচিত।